মুহতারাম, আমরা মসজিদের আহকাম এবং আদব নিয়ে আলোচনা করতেছিলাম এবং আলোচনাটা চলমান ছিল। একটা বিধান নিয়ে আমরা আলোচনা করতে যে আলোচনা অন্যদিকে চলে যায়, যে মসজিদ বানাইতে হবে একমাত্র আল্লাহর জন্য, বংশীয় মর্যাদা রক্ষা অথবা পদ পাওয়া বা অন্য কোনো কারণে মসজিদ বানানোর নিয়ত করা জায়েজ নেই। যদি কেউ করে আর মসজিদের জন্য জায়গা দিয়ে ফেলে, মসজিদ হয়ে যাবে, কিন্তু তার যে নেকি ইখলাস না থাকার কারণে, আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে সে এই নেকি পাবে না। দ্বিতীয় কথা হলো যে সামাজিক অবস্থানের কারণে অনেকেই মসজিদ দুটুকরা করে ফেলে। দেখা যায় মসজিদ তো করে ফেললাম, এখানে একটা মসজিদ আছে, তো সামনে আর একটা মসজিদ আমরা করে ফেলবো, কারণ এখানে আমাদের কর্তৃত্ব চলে না। তো আমরা এমন একটা মসজিদ করি যেখানে আমাদের কর্তৃত্ব চলে, তো আমরা একটা মসজিদ করে ফেললাম। এখন মসজিদের জন্য যে প্রয়োজনীয় জিনিসটা সব থেকে বেশি লাগে, যে প্রয়োজনটা সব থেকে বেশি পড়ে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। মসজিদ করার জমি তো আছে, মসজিদ করার জন্য অর্থ যোগানদাতারা আছে, বড় বড় বিল্ডিং হাঁকায় ফেলি, কিন্তু মসজিদ আবাদের মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো মসজিদের ইমাম রাখা, যোগ্য, যে সমাজকে দ্বীনের উপরে চালাইতে পারবে এমন একজন ব্যক্তি রাখা। কিন্তু আমরা শুধুমাত্র নিজেদের কর্তৃত্ব ধরে রাখার জন্য, সামাজিক অবস্থান ধরে রাখার জন্য মসজিদ তো করে ফেলি, কিন্তু যোগ্য ইমাম রাখার সামর্থ্য আমাদের থাকে না। মসজিদে এসি লাগানোর সামর্থ্য আমাদের থাকে, মসজিদে টাইলস করার সামর্থ্য আমাদের থাকে, সবাইকে এলাকায় ডাক দেওয়া হলো, ভাই মসজিদের এই জিনিসটা দরকার, সবার পকেট থেকে টাকা বের হয়ে আসে। কিন্তু যখন মসজিদে দাঁড়ায় বলা হয় ইমাম সাহেবের, আমাদের যে ইমাম, সে যে পরিমাণ অবস্থানে আমাদের এখানে আসে, 5 ওয়াক্ত নামাজ আমাদের এখানে হাজিরা দেয়, তার জন্য কিছু প্রয়োজনীয় আসবাবপত্র জোগাড় করা দরকার, তার জন্য কিছু অর্থের যোগান দরকার, তো দেখা যায় সেই সময় আর মানুষের পকেট থেকে অর্থ বের হয় না। বাস্তবতা তো এটাই না। ঘরে ঘরে মসজিদ হয়ে যাইতেছে, ঘরে ঘরে মসজিদ হওয়ার কারণে এখন কি অবস্থা হয়, আমি একটা মসজিদ দেখেছি, তার নিয়ে বলতেছি, বলবো না কোনো জায়গায়, মসজিদ ভরপুর, জুম্মার দিন 2 তলাও ভরা। হঠাৎ আমার মন চাইল যে আমি আমার ঘরের পাশে আর একটা মসজিদ করব। এক মসজিদ থেকে আর এক মসজিদের দূরত্ব হতে পারে 10 থেকে 20টা ঘর, এরকমই হবে। রাস্তার পাশে আর একটা মসজিদ আমি করে ফেললাম। আপনি কেন করলেন? তার বক্তব্য হলো, আমার এখানে কবরস্থান আছে, বাপ মা শুয়ে আছে। তাহলে বোঝা গেল তার নিয়ত ভালো। কিন্তু মসজিদ, এখানে একটা জামে মসজিদ আছে, জামে মসজিদ তো এমনিতেই দূরত্ব হওয়াটা একটা সুন্নাত তরিকা, যে জামে মসজিদে ঈদের মতন সবাই এসা এক জায়গায় নামাজ পড়বে, দূরের লোকজনগুলো এসে নামাজ পড়বে, আর ঘরের পাশে সব 5 জায়গানা মসজিদ হবে। তো এখন হয়ে গেল কি, ওখানে একটা মসজিদ হইল, এখানে একটা মসজিদ হইল, জুম্মার দিন কোনোটারই 2 তলা ভরে না। 5 ওয়াক্ত নামাজের কথা বাদ দিলাম, শুধু জুম্মাতে একটু বড়, এই জন্য জুম্মাতে উদাহরণ দিলাম। এবং এক মসজিদের কথা আমি জানি, 2 মসজিদের একটার, সেখানে ফজরে মাঝে মধ্যে 3-4 জন লোক হয়। এর আগে অন্য মসজিদে যেটা, সেখানে লোক বেশি, একটু সেখানে লোক হইতো, তারাও যাইতো ওখানে। এখন মসজিদ একটা বানাইছে, কিন্তু মসজিদ আবাদ করার লোক নেই। মুসল্লি যদি না হয় আবাদ করবেন কেমনে? ভালো ইমাম যদি না থাকে আবাদ করবেন কেমনে? ইমাম তো আমাদেরকে দিনের উপরে চালাবে, দিন শিখাবে। ইমামের কাজ শুধু নামাজ পড়ানো না। এখন যেহেতু ইমামও চাকরিভুক্ত, এই জন্য ইমাম শুধু নামাজ পড়ায়, আর কিছু করায় না। বুঝলেন নাই? ইমাম শুধু নামাজ পড়ায়, কিন্তু ইমামের কাজ তো শুধু নামাজ পড়ানো না, ওই সমাজের দ্বীনি সমস্ত সমস্যার সমাধান ইমাম সাহেব করবে।
যত সমস্যার সমাধান ইমাম করবে ধর্মীয় লাইনের। তো এই জন্য বুক ফুলায় মসজিদ করা যায়, বুক ফুলায় মসজিদ সুন্দর করা যায়, এসিও লাগানো যায়, কিন্তু একজন ইমামকে তার সঠিক হক দিয়ে, যোগ্য অবস্থান দিয়ে, মর্যাদা দিয়ে ইমামতিতে রাখা, এটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। 5 ওয়াক্ত তো পড়ি, তাহলে ইমামতি আমিও যেমন 5 ওয়াক্ত পড়তেছি, ইমাম সাহেবও 5 ওয়াক্ত পড়তেছে, তত সমস্যা কি? আসল কথা হলো যে আপনিও 5 ওয়াক্ত পড়তেছেন, কিন্তু আপনার জন্য এই মসজিদ ধরা বাঁধা না। খেয়াল করেন, আমাদের জামাল ভাই এই জায়গায় নামাজ পড়লো, আসরের সময় বাজারে কাজ ছিল, বাজারে যে নামাজ পড়ে নিল, মাগরিবে হাটে ওখানে কাজ ছিল, হাটে নামাজ পড়ে নিল, ঈশার সময় থানায় কাজ ছিল, থানার ওখানে নামাজ পড়ে নিল। ধরা বাঁধা আসেনি কোনো? কিন্তু ইমাম সাহেবের যেখানেই যান আবার আসরেটাকে হাজিরা দেওয়া লাগবে, যেখানেই যান মাগরিবেটাকে আবার এখানে আসা লাগবে, যেখানেই যান ইশারাকে আবার এখানে আসা লাগবে। এই যে সময় মেনটেন করা, আপনিও সময় মেনটেন করতেছেন নামাজের জন্য, কিন্তু ধরা বাঁধা জায়গা নাই, দেখলেন ইমামের জন্য আছে। তো আপনি মনে করতেছেন আমরাও 5 ওয়াক্ত পড়তেছি, ইমামও 5 ওয়াক্ত পড়তেছে, শুধু উনি সামনে দাঁড়াইতেছে, তো এর জন্য আবার অত টাকার করার অতই কি? এটা একটা একদিক থেকে তো মূর্খতা, আর একদিক থেকে হলো মনের সংকীর্ণতা। এক তো মূর্খতা, আরেকটা মনের সংকীর্ণতা। আজকাল মসজিদগুলো বানাইতেছে এইভাবে যে বড় হুজুর নিয়ে আসলে তো 5, 10, 20 হাজার টাকা দেওয়া লাগবে না, তো কী করা যায়, এবার মাদ্রাসায় যায়, সাজিয়া মাদ্রাসায় যাই। তো আগে আমি আসার পরে যখন দেখছি, এরপরে যখন আমার দারুল ইকামার দায়িত্ব যেটাকে বলে, ছাত্রাবাসের ছাত্রদের দেখাশোনার দায়িত্ব যখন আমার হাতে পড়লো, সব বন্ধ করে দিলাম, যে কোনো ছাত্র ইমামতি করতে পারবে না। তো সাবেক মোহতামিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বললো, এলাকায় তো প্রয়োজন হয়। আমি বললাম হুজুর দরকার নেই, উস্তাদরা যাবে, উস্তাদরা যাবে, আপনি বেতন নির্ধারণ করে দেবেন। আমাদের বাইরে যারা আলমা একটা মানুষ ব্যবসা করতেছে, অন্য কাজে আছে, তো তাদের তো সময় আছে, মোটরসাইকেল টান দিয়ে হোক, সাইকেল টান দিয়ে তারা যে পড়ায় আসবে। অনেক ছাত্র এরকম আছে যারা আলেম হয়ে গেছে, অন্য কাজে রয়েছে, তারা যে নামাজ পড়ায় আসবে। ছাত্রদের গেলে মাদ্রাসার ভিতরে একটা ব্যাপার, অনেক সমস্যা হয়। উদ্দেশ্য ওটা ছিল, এটাই ছিল যে মাদ্রাসার ভিতরে সমস্যা হয়, ছাত্ররা হোস্টেলের কানুন ভঙ্গ করে, অনেক ফিতনায়ও জড়ায় যায়। এখন কোনো এক জায়গায় আমি গেছি, তা বললো যে আপনি তো মেন ইমামতি সব আটকায় দিলেন। তাই আমি বললাম হ্যাঁ, আসলে ছাত্রদের পড়ালেখার অনেক ক্ষতি হয়। আমরা গরিব মানুষ, আমাকে কত বেতন দেওয়ার ক্ষমতা আছে যে একটা আলেম নিয়ে এসে এই জায়গায় নামাজ পড়াবো? ওই আমার মাথায় ঢুকলো। তার মানে একটা ছাত্র হইলে 500 টাকা, 1000 টাকা, তখন মনে করেন 2016, 17 সাল, 18 সাল এই টাইমটায়, আমাদের কি আর অত বেতন দেওয়ার ক্ষমতা আছে? একটা ছাত্র নিলে 1000 টাকা দিলে হয়ে যায়। ছাত্র মানুষ মাদ্রাসার থেকে ফ্রি খানা পায়, আর ওইদিকে 1000 টাকা পাইলে তার একটা চলাচলের ব্যবস্থা হয়ে যায়, ছাত্র ঠান্ডা। এখন যেহেতু ইমাম মাদ্রাসার থেকে, এক কথা ফ্রি না, এটা ফ্রি, তো এটা তো ফ্রি, তো মাদ্রাসার থেকে ফ্রি ইমাম পাইতেছি, এই জন্য সে না যোগ্য ইমাম, সে তো ছাত্র, হ্যাঁ পড়াইতে পারে, নামাজ তার পিছনে হয়ে যাবে, কিন্তু সে দিনই যে পরিচালনা এটা তার দ্বারা হয় না, যাতে উম্মত ফায়দাও পায় না। আর আমরাও মসজিদ যেমনি সে তেমনি করবো, আর একজন ছাত্র নিয়ে এসে 1000 টাকা দিয়ে ইমাম রেখে দেবো। একবার এক জায়গায় তো বলেই দিল, সাজিয়া মাস্তা কুরবানির চামড়া দেবো না, কেন? ইমাম দেয় নাই, তাই ইমাম দেয় নাই। তো এক ছাত্র এসে আমার বলছে, হুজুর ওই অমুকে তো প্রত্যেকবার চামড়া দেয়, 2টা গরুর চামড়া, এবার তো দেবে না, কেন? আপনারা ইমাম বন্ধ করে দিচ্ছেন। আমি আলহামদুলিল্লাহ। তাকে বলেন একবারই বন্ধ করে দিতে, কিন্তু আমরা ছাত্র ইমামতিতে দেব না। কারণ এক ছাত্রের ইমামতির কারণে পড়ালেখা নষ্ট হওয়ার তুলনায় মাদ্রাসায় আটকায়া পড়ালেখা বানায় যোগ্য আলেম করে বের করাটা জরুরি। যোগ্য আলেম হতে হবে না, ইমামতি করলে সমস্যা? হ্যাঁ সমস্যা হয় বর্তমান জামানায়, আগের জামানায় হইতো না। বর্তমান জামানা ফিতনার জামানা, বর্তমান হয়ে যায়, পর্দাবশিতা নাই, আরও ঝামেলা আছে, বিভিন্ন ঝামেলা, দরকারও নাই বলার। তো এই জন্য মসজিদ যদি করতে হয় তো মসজিদ আবাদ করার মতন ক্ষমতা রাখতে হবে। শুধু এসি লাগাই দিলাম, টাইলস লাগাই দিলাম, কিন্তু একটা যোগ্য ইমাম রাখতে পারলাম না, যোগ্য মুয়াজ্জিন রাখতে পারলাম না, সুন্নাত তরিকা আজান দিতে পারে না, আজান দিতেছে তো এমন অবস্থা যে মুখে বলা যাবে না। আজান তো হয়ই না, আজান যেটা দেয়
আজান তো হয়ই না। বিশেষ করে যদি কোনো আলেম শুনে ফেলে বা বিশেষ করে আরবীয় কেউ শুনে ফেলে না, আমরা তো মনে করি আজান বাংলায় দেয় আমরা না। একজন হজে গেছে কইছিল না, একটা কৌতুক আর কি, যে হজে গেছে কয় সবাই শুধু আরবিতে কথা কয়, সবাই শুধু আরবিতে কথা কয়, শুধু নামাজ আর আজানটাই বাংলায় হয়েছি, বুঝলেন নাই? আর আমরা আসলে আজান বাংলায় দিই, কিন্তু যদি কোনো আরবীয় ব্যক্তিত্ব অথবা ওলামা একরাম শুনে ফেলে, হায় 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 হায়, আজান কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইনশাআল্লাহ এই বিষয়ের পরেই আজানের বিষয় আসতেছে আমার, এরপরে আজানের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজানের ফজিলত কি, আজান কোথার থেকে আসলো, কিভাবে আসলো, শব্দগুলো কেমন, শব্দের বিশ্লেষণ ইনশাআল্লাহ আলোচনা করবো যদি আল্লাহ তৌফিক দেয়। তো এই জন্য মসজিদ করেন যদি মসজিদ আবাদ করার ক্ষমতা থাকে, যদি মসজিদ আবাদ করার ক্ষমতা না থাকে তো মসজিদ করতে যায় না, খালি খালি মসজিদের সাথে বেয়াদবি হবে। অযোগ্য ইমাম রাখাও মসজিদের সাথে বেয়াদবি। মসজিদ আল্লাহর ঘর, তো আল্লাহর সাথে যে কথা বলবে যদি অযোগ্য হয় সেটা বেয়াদবি না? মনে করেন ইউনুসের কাছে সবাই মিলে গেলাম যে চলেন আমরা একটা দরখাস্ত নিয়ে যাই। এখন এমন এক লোকরে দিলাম যে কথা কইতে না, লুঙ্গি একটা পরে ওকে মাঠের থেকে কেবল উঠিয়ে এসে কাজ করতে করতে এরপরে গেছে। আর মুতাকাল্লিমকে মানে যে কথাটা বলবে, দরখাস্ত পেশ করবে মৌখিকভাবে, লিখিত সেটা ভিন্ন কথা, এমন এক লোক যারা দেখলেই প্রথমে নজর থেকে পড়ে যায়, এরপরে কথা বলতে পারে না। তো মহল্লার সামনে দাঁড়াচ্ছে এমন একজন ব্যক্তিরে যে কোনো মতে নামাজটা হলেই হয়েছে, আমাকে চলো। তাহলে মসজিদ বানাতে কইছে কিটা তোমার? তাহলে পাশের মসজিদে নামাজ পড়তা, কোনো মতে নামাজ হইলেই হয়েছে, এই আকীদা যদি থাকে তো মসজিদ বানাইতে কইছে কে তোমার? এই জন্য মসজিদ একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। আর আবাদ করার ক্ষমতা যদি থাকে, ভালো ইমাম, ভালো মুয়াজ্জিন এবং মুসল্লিদেরকে মুসল্লিদের মতন করে যদি সময় দিতে পারেন, তাহলে এমন মসজিদ বানালে বানায়েন না। ঝগড়া করে মসজিদ বানাইলে মসজিদ হয়ে যাবে, মসজিদের কোনো ফজিলত থাকবে না। কথাটা খুব ভালো করে মনে রেখেন। রাস্তার এপার ওপার মসজিদ বানাইছে, এই তো এই ডুমুরের ভিতরে, এই কিছু দূর গেলেই একবার আমাদের কাছে ফটো আসলে 1 বছর না 1.5 বছর হয়েছে। ওই যে আমি মসজিদ আবার আলোচনাও করছি ফটো আসার পরে, যে দেখেন মারামারি করে মসজিদ রাস্তার এপার ওপার বানাই লেছে, কী অবস্থা। আবার কয় মুসলমান এক হয় না কেন, হুজুররা এক হয় না কেন? আরে মিয়া, আপনি একজন সাধারণ গ্রামের মানুষ, একই সাথে থাকেন, একই মসজিদে নামাজ পড়তেছেন, আপনারা মিলে থাকতে পারলেন না, এখন কয় মৌলবীরা এক হয় না কেন? কি টেনশন তাদের, চিন্তা করছেন নি? এক মসজিদে এক হইতে পারলেন না, এক মসজিদে বসে মুসল্লিরা একত্রিত নামাজ পড়তে পারলেন না, আর এখন কয় ইসলামী দলগুলো এক হয় না কেন? আপনি এক হইতে পারছেন নি? সাহাবা একরাম তো কোরআন হাদিস যখন আসতো তাদের কাছে, তারা কোরআন হাদিসকে নিজের উপরে প্রয়োগ করতো, যে এই আয়াত আমার উপরে কীভাবে প্রয়োগ হচ্ছে, আমি এর মিসদাক না তো, হ্যাঁ আল্লাহ আমারে কই নেই তো। আর আমাদের অবস্থা কী হয়ে গেছে, কোরআনের আয়াত হুজুর যেটা কইছে ওটা আমাকে জন্যই না, অমুকের জন্যই। আগে একদিন বললাম না, খদিব সাহেব খুব সুদের আলোচনা করছে, এখন ঘুষখোর হাসে, কয় দেখ ওই সুদখোর দেখ ওদের কথা কইতেছে। উনি যে একটা বড় ঘুষখোর না খবর নাই। জমি মায়ের কথা বলছে, জমি মায়ের খেলে এই হয় সেই হয়, এখন সুদখোর হাসে, কয় দেখ ওই যে বনির জমি মায়ের খাইছে, উনি যে সুদ খায় তাদের খবর নাই। সবাই শুধু অন্যের উপরে প্রয়োগ করে, আমি তো এই অপরাধ করি না, অবস্থা বুঝছেন নি? কিন্তু এটা তো নিয়ম না, মুসলমান তো নিজের উপরে প্রয়োগ করবে, যে ওয়াজি আসবে, যেই নসিহত আসবে ওটা আমার জন্য, আমার উপরে প্রয়োগ করি। আল্লাহ তাআলা হেফাজত করুক। 2 নম্বর মশলা হলো, জবরদখল করা জমিতে মসজিদ করা জায়েজ নেই। জবরদখল করা জমি, সেটা সরকারি হোক আর মালিকানা হোক, সরকারি হোক অথবা মালিকানা হোক। সরকারি খাস জমি পড়ে রয়েছে, অন চিন্তা করছে যে, মানে আমি একটা কথা জানি তাই বলতেছি আর কি, মশলা খালি খালি বলতেছি না, সামনে আমার আছে আমার নজরে। যশোরের যে এখন আদ্দিন হাসপাতাল যেখানে হয়েছে পোলেরহাট, ওর একটু ওই পাশে ভিতরে ওই যে খালের যে অংশ, এক তো রাস্তায় পাশে মূল মালিকানা জমি, খালের ওই পাশে যে একটু জায়গা পড়ে গেছে সরকারি, ওই জায়গাটায় সরকারের থেকে নির্দেশনা আছে, ভেঙ্গুসিরে ওই বস্তি আছে, ভেঙ্গুসিরে দাও, ভেঙ্গুসিরে দিয়ে কী করো, ওই জায়গা সব ক্লিয়ার করো, খাল কাটিয়ে বড় করে সুন্দর করে একটা কিছু করবে আর কি, সরকারি নির্দেশনা। ওই সরকার থাকতে মনে হয় 1 মাসের ভিতরে ওখানে মসজিদ হয়ে গেল। 1 মাসের মধ্যে মসজিদ লাগা গেল, পিলার টিলার দিয়ে। মনে করেন আমি আরও 2 মাস আগে গেছি, এরপরে কোনো একটা প্রয়োজন ওখানে গেছি, আমি কিনে মসজিদ হয়ে গেলো, শুনলাম না সরকারি জায়গা, ওই জন্যই মসজিদ হয়েছে। আর সরকার যতই উল্টাপাল্টা করে বুঝছেন, মসজিদেরকে হাত দিতে ভয় পায়, মাদ্রাসায় হাত দেয় কিন্তু মসজিদে হাত দিতে ভয় পায়, কারণ এই যে ধর্মীয় একটা কী আছে, আবেগ আছে মানুষের, হে মসজিদ ভেঙে দিয়েছে শেখ হাসিনা, নেও
বুঝছেন? সরকারি অনুমতি ছাড়া সরকারি জায়গায়, মালিকানা জায়গায়ও মালিকের অনুমতি ছাড়া মসজিদ করলে সরকার ওটা ভেঙে দিতে পারে। বুঝছেন নি? ওই জায়গায় ফতোয়াজারি করা যায় না। অনেকে শুধু দুমকে লাগাই করছে, সেই করছে, কিছুক্ষণ করছে। হ্যাঁ, তবে সরকার যদি অনুমতি একবার দিয়ে ফেলে, এটা আবার খেয়াল রাখতে হবে। একবার দিয়ে ফেলাইছে প্রশাসনের পক্ষ থেকে, মনে করে আমরা ইউন অফিস থেকে অনুমতি পেয়ে গেছি যেখানে মসজিদ করতে হবে, ওটা ওয়াকফ হয়ে গেছে, এইবার আর নিতে পারবে না। কারণ মসজিদ একবার হয়ে গেলে ওটা কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যায়, এটা মসজিদের বিধান। তো এই জন্য হ্যাঁ, পাঞ্জেগানা মসজিদ করা যায়, মানে সরকারি জায়গায়, ও সরকারের অনুমতি নিক বা না নিক, যদি ওটা সকলের জমি, আমরা নামাজের পাঞ্জেগানা মসজিদ, জামে মসজিদ না, অর্থাৎ জুম্মার মসজিদ না। জুম্মার মসজিদ করতে হলে সরকারের থেকে, সরকার যেহেতু জনপ্রতিনিধি, ওটা পুরা দেশের জনগণের জমি, সরকার প্রতিনিধি হিসেবে অনুমতি দিলে ওটা জামে মসজিদ করা যাবে। কিন্তু এর বাইরে বেশির থেকে বেশি পাঞ্জেগানা মসজিদ করা যেতে পারে, প্রয়োজন হলে ওটা আবার সরায় নেওয়া যায়। কেন পাঞ্জেগানা মসজিদ ওটা কি না, মানে অক্ষকৃত জামে মসজিদ হয় না, ওটা আবার পরিবর্তন করা যায়, জায়গাও পরিবর্তন করা যায়, মসজিদ বাতিলও করা যায়। পাঞ্জেগানা মসজিদ যেটাকে বলে, জুম্মা হয় না যেখানে। 3 নম্বর মসজিদের একটা বিধান হলো মসজিদে কবর না দেওয়া, কবরের উপরে মসজিদ না বানানো। খেয়াল করবেন, হ্যাঁ খেয়াল করছেন তো কি বলছি? চট্টগ্রামের দিকে ব্যবসায়ীরা আছেন, সফর টবর করেননি কাউ? চট্টগ্রামে সফর টবর করছেন নি কাউ? জামালপুর, হ্যাঁ এরকম থাকে আর কি। হ্যাঁ, আমাদের এই ফরিদপুরের অঞ্চল দিয়ে যে 12-18 আছে, তো ওই সব জায়গায় আবার অনেকে বানায়। ওইদিকে আমি যাইনি কোনো সময়, আমি তো চট্টগ্রামে থাকছি। তো এটা সম্পূর্ণ হারাম, শুধু হারাম না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মসজিদা। যেই শুনে রাখো, তোমাদের পূর্বে যে উম্মতগুলো ছিল, এর বিভ্রান্তির মূল কারণ ছিল, পথভ্রষ্টতার মূল কারণ ছিল, তারা তাদের নবীদের এবং অলি আউলিয়াদের কবরগুলোকে সেজদার জায়গা বানাইছে। সেজদা দেয়নি এখন। হ্যাঁ, যশোরে ঠিক ডিসি অফিসের সামনে ভৈরব নদীর সাথেই একটা আছে, যে কী কয়, মাজার। আমি যশোরে ছিলাম, আমি জানতাম না। একদিন কোনো এক রিক্সা ঢুকতে দেয় না, ঘুরায় নিয়ে আসে ডিসি অফিসের পিছন দিয়ে, কিরেই যায় সবে বেড়াতে আগ দিয়ে। সুবহানাল্লাহ, এখানে লাইটিং হচ্ছে কেন? কয় যে মাজার আছে না হুজুর। এখানে মাজার কোথায়? আমি যে বাড়িতে এবার আব্বাকে জিজ্ঞেস করি, তুমি জানো না? আমি বললাম না, থাকি নাই তো যশোরে বেশি দিন, যার কারণে জানা পড়ে নাই। সুবহানাল্লাহ, তাই এই জায়গা ঢুকে গেল, একেবারে চারিদিকে মাদ্রাসা, যশোরের শহরের মধ্যে ভরপুর, এবং ওখানে ইমাম পরিষদের তো খুব দাপট। আমি আপনাকে এত দাপটের মধ্যে ওইটা এত বেশি পুরাতন হওয়ার কারণে অনেক সময় ওই যে সরকারি অনেক সময় কী করে, এগুলো সংরক্ষণ করে পুরাতন, যার কারণে দেখেন ডিসি অফিসের সৌন্দর্যের কারণে নদীর আশপাশে সব ভেঙে গুঁড়া করে সুন্দর পার্ক বানায় দিছে, ওইটুক বাদে, ওইটুকু হাত দেয় নাই। ওই যে মাজার অবস্থা হলো, মাজার যদি থাকতে পারে, জিয়ারত করবে, যদি কোনো বড় ব্যক্তি থাকে। কবর জিয়ারতের অনুমতি আছে, কিন্তু মাথা ঠিকানোর অনুমতি নাই। রাসূল স্পষ্ট বলেছেন, খবরদার, আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, এই শুনে রাখো আমার উম্মত, আমি কবরগুলোকে সেজদার জায়গা বানাইতে নিষেধ করতেছি। খবরদার, কবরগুলোকে সেজদার জায়গা বানায়ও না। ওইটা আল্লাহ তাআলার সাথে একেবারে ডাইরেক্ট ইবাদতের মধ্যে শিরিক করার নামান্তর, ডাইরেক্ট শিরিক। সেজদা একমাত্র আল্লাহরই করা যায়, আর কাউকে না। এখন এমনভাবে মসজিদ বানানো যাবে না যে কবর সামনে পড়ে যায়, অথবা কবর এমনভাবে দেবে না যে মসজিদের ভিতরে পড়ে যায়। কথাটা বুঝে আসে নাই? এই জন্য অনেকে মনে করে কবরস্থানে সেটা মসজিদ বানাই দিই, মানুষজন দোয়া টোয়া করবে। হ্যাঁ করেন, এমনভাবে করেন যাতে সামনের দিকে না পড়ে, পাশেও না পড়া উচিত, পিছনের দিকে তাকে আড়ালে চলে যায়, সমস্যা নেই। এখানে একটা ব্যাপার যে আমাদের কাছে এগুলো কল্পনায় আসে না কেন? কারণ আমাদের অঞ্চলে এগুলোর নাই প্রভাব। কিন্তু আমি যখন একবার সীতাকুণ্ড এক জায়গায় নেমে ভিতরে হাঁটা দিয়ে চলে যাওয়া যায়, তো ওখানে আমাকে নামাই দিছে, না ভুল বলছি, ফিরতেছি যশোরের দিকে, তো ভিতর থেকে ওখানে চলে আসছি, সীতাকুণ্ডের ভিতরে এসে ওখানে এসে দাঁড়াইছি, বাসে উঠবো, মাগরিবে রক্ত হয়ে গেছে। তো এখন আমি আগে একদিন এখানে ছিলাম, পাশে একটা মসজিদ, সেখানে ইমাম সাহেব বেদাতি, নামাজ পড়াই সাল্লাল্লাহকে দাঁড়ায় যায়। চিন্তা করলাম বেদাতির পিছনে নামাজ পড়া তো না যায়, হাদিসে স্পষ্ট নিষেধ আসছে, তো ঠিক আছে, তা আমি অন্য মসজিদে যাই। তখন কন্ট্রাক্টারে জিজ্ঞেস করতেছি, আর কোনো মসজিদ আছে এই জায়গা? কাউদের এই ভিতরতে ঢুকলে আর একটা মসজিদ আছে, যা দেখেন। তো গেছি, এখন যায় এত করছি বিপদে,
একটু খেয়াল করি নাই, বড় মসজিদ, অনেক বড় মসজিদ, ভিতরে ছোট্ট গলির মধ্যে এত বড় মসজিদ, দেখে ভালো লাগলো মসজিদ, এই গম্বুজ টম্বুজ দিয়ে বিশাল। ঢুকে তো গেছি, মাগরিবের নামাজ পিছনে লোক ঢুকে গেছে, কাতারও দাঁড়ায় গেছে। নামাজ যখন দাঁড়িয়ে নামাজের মধ্যে নজর পড়ছে, কিরো ওইখানে একটা কিসের মতন দেখা যায়, ঘরের মতন, মসজিদের মাঝখানে আবার ঘর কিসের, সন্দেহ ঢুকে গেছে, তো একটা বেদাতি এলাকা তো ওইগুলো সব সর্বনাশ করছে। এক নামাজ শেষ করছি, শেষ করে তাকায় দেখি যে একদম মাঝখানে দুইটা কবর, মসজিদের মাঝখানে একেবারে মনে করেন এইরকম জায়গায় 10-12 লাইন, তার মাঝখানে দুইটা কবর ঘেরা দিয়ে রাখছে। এসে চাদর টাদর দিয়ে কী করে রাখে, আগরবাতি জ্বালায় তাই দিয়ে রাখছে। আমি জানি ওই জায়গাটা তো শিরিক হচ্ছিল না, শুধু বেদাত হচ্ছিল, এই জায়গা তো শিরিক চলতেছে, সেই জায়গায় ঢুকে গেছি। বেশি ভালো বুঝতে গেছিলাম আর কি, বুঝলেন? আল্লাহ হেফাজত করুক। এই জন্য মসজিদের ক্ষেত্রে, মসজিদের কোথাও কবর দিতে হলে মসজিদের আশপাশে সতর্কতা অবলম্বন করা। মসজিদের সামনে যদি দেয়াল থাকে, তারপরেও কেমন যেন কবর সামনে থাকার কারণে কবরের মধ্যে আজবুত বেড়ে যায়, এজন্য যেন আশপাশে বা পিছন দিকে থাকবে, এইভাবে মসজিদটা তৈরি করা যদি কবরস্থানের আশপাশে করতে হয়। 2 নাম্বার, আমাদের ওহিদ ভাই সহ আরও যারা আছেন মসজিদের আশপাশে, তাদের জন্য এটা, মসজিদকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা মসজিদের আদব, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাইল মাসাজিদি ফি দুয়ার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লা ভিত্তিক মসজিদ নির্মাণ করার আদেশ দিয়েছেন। মহল্লা ভিত্তিক, এক মহল্লায় 5-7টা না, মারামারি করে এক পাশে আরেকটা না, মহল্লা ভিত্তিক মসজিদ নির্মাণ করো। শুধু নির্মাণ করে বসে থাকো না, বরং মসজিদ আবাদ রাখো। ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুগন্ধিময় করে রাখো, সুগন্ধিময়। এটা খেয়াল দেখবেন হজে যারা গেছেন খেয়াল দেখছেন কিনা, যে মসজিদে যাবেন দেখবেন ওখানে সব জায়গায় আতর মাখায়। মসজিদে যদি কোনো কাপড় থাকে বা দেয়াল টেল এগুলো সব আতর মাখায়, সবসময় আতর মাখায় রাখে, সুন্নাহ। ইবনে মাজাহ হাদিসের মধ্যে আসছে, বিশেষ করে জুম্মার দিন, ওয়াজাম্মিরু হাফিল জুমাই, যায় আমার উম্মত জুম্মার দিন কমসে কম তাজমির করো। তাজমির মানে হলো ধূপ দেওয়া, ধূপ দেয় না ঘেরানোর জন্য। তো আমাদের তো আটকানো মসজিদ, ধূপ দিলে মুশকিল হয়, এসি চলে, যদি সম্ভব হয় আগরবাতি জ্বালানো, যদি তাও সম্ভব না হয় তো এমন আতর ব্যবহার করা, সেন্ট ব্যবহার করা, ওই করে না, ওই যে ফুসফুস করে মারে যেটা, ওইটা না, এসির কারণে ওইটা আমরা ব্যবহার করে দেখছি। তা আমাদের উচিত না, বরং এমন কিছু আতর সংগ্রহ করে রাখা যেগুলোর দ্বারা মসজিদের মধ্যে সুঘ্রাণ ছড়াবে। এখন সেন্টের মতন আতরও পাওয়া যায়, ওই ছাড়া, হাউস স্প্রে ছাড়া, এগুলো আমরা সংরক্ষণ করে রাখবো। বিশেষ করে জুম্মার দিন একটু সুঘ্রাণ করে রাখা মসজিদটাকে। দেখেন, একটা কথা আমি আপনাদেরকে জানাবো, আমি সকালে যখন পড়তেছিলাম তখনই আমার জেনে আসছে, আপনাদেরকে বলবো। জুম্মার দিন ঢাকা শহরে, বিশেষ করে আমি ঢাকা শহরের কথা বলি, মসজিদে ঢুকলে দম আটকে আসে। কেন জানেন? ঘিরানে আতরের এত চাপ, প্রত্যেকটা লোক আতর মেখে আসে, যার কারণে পুরো মসজিদটা একটা আতরময় হয়ে থাকে, যেটা আমাদের এই মফস্বল অঞ্চলে আমরা পাই না। অথচ জুম্মার দিন সাপ্তাহিক ঈদের সুন্নাত কি? মিসওয়াক করা, গোসল করা, সুন্দর কাপড় পরা, আতর ব্যবহার করা। আমি জুম্মার ফজিলত আসলে ইনশাল্লাহ বলবো, ধারাবাহিকভাবে চলবে, জুম্মা আসবো ইনশাল্লাহ। তা আমরা আতর ব্যবহার করি না। সেই জন্য মসজিদে যখন আসবো, মসজিদ সুঘ্রাণ থাকুক আর না থাকুক, মুসল্লিদের আতরের ঘেরানে মসজিদ ঘেরান হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করবো কমসে কম জুম্মার দিন প্রত্যেকেই ভালো মানের আতর ব্যবহার করা। প্রত্যেক দিন না হয় দামিটা ব্যবহার করতে পারবেন না, আমার তো খুব বেতন বেশি না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমি আমার সামর্থ্যের মধ্যে ভালো আতরটা, দামি আতরটা গ্রহণ করার। তো সুন্নাত, সমস্ত নবীরা আতর ব্যবহার করছেন, সুন্নাত। সেই জন্য জুম্মার দিন ভালো মানের কিছু আতর সংগ্রহে রাখবেন, যেগুলো ব্যবহার করবেন। 4 নম্বর আদব হলো, 5 নম্বর আদব হলো, মসজিদে যখন আসবো তখন ধীর স্থিরতার সাথে আসবো, তাড়াহুড়া না। সারাদিন দোকানদারি করার পরে জোহরের আজান হয়ে গেছে, মসজিদ সব আজান দিয়ে দিল, জলদি ব্যবসা করে কোনো মতে দিছে দৌড় এসে কোনো মতে উজু করে এরপরে মসজিদে ঢুকতেছে। ঢুকে দেখা এখন ইমাম সাহেব বয়ান করতেছে, তাহলে কেমন লাগে কোন? তো জানে 1:15 বয়ান শেষ হবে, এখনও খতিব সাহেব বয়ান করে, আচ্ছা কি তাড়াহুড়া করে রাগ। এই যে মসজিদে বসার পরে আলোচনা চলতেছে, মনের মধ্যে অস্থিরতা, যা একটু দেরি হয়ে গেল, আজকে ছাড়ে না কেন হুজুর, এই অস্থিরতা, এটা মসজিদের আদবের খেলাফ। মসজিদে আসলে
কেমন যেন এটাই আমার মূল জায়গা, এখান থেকে যাইতে মন চাবে না, দিলকে বসায় নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদ আসার ক্ষেত্রে দৌড়াদৌড়ি করবা না, তাড়াহুড়া করবা না। দৌড়াই যায় না আমরা অনেক সময়, দেখা যায় ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, এখন যারা একটা সূরা কিরাত জানে তারা দেখছে কি রে একদম শেষের দিকে চলে এসে দিই, এখনই তো দৌড় লাগাবে। দৌড় লাগায় রুকু ধরার জন্য, কি ধরার জন্য? রুকু ধরার জন্য দৌড় লাগায়। না না না, স্বাভাবিকভাবে আসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা আতাইতুমুস সালাতা ফাআলাইকুম বিস-সাকিনাহ, যখন তোমরা নামাজের জন্য মসজিদের দিকে আসবা ধীরতা অবলম্বন করো। আবশ্যক তোমাদের জন্য ধীরতা অবলম্বন করা, তাড়াহুড়া করা যাবে না। ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমাম সাহেবকে যেখানে পাও সেইভাবে ইমাম সাহেবের সাথে নামাজ পড়ো। আর যেটা ছুটে গেছে, আমা ফাতাকুম ফাতাম্মু, যেটুকু ছুটে গেছে পরে মাসবুক হিসেবে পূর্ণ করে দাও। কিন্তু রুকু ধরতে হবে, এই জন্য দৌড় লাগায় না। মসজিদে আসছে এখন তাড়াতাড়ি বেরোইতে হবে, তাড়াহুড়া করো না, খবরদার। মসজিদ সুকুনাতের জায়গা, এখানে এসে দিলকে আল্লাহর সাথে জোড়াইতে হবে, ঠান্ডা রাখতে হবে। সারাদিন ব্যবসা করে ক্লান্ত হয়ে দৌড়াদৌড়ি করে বাড়িতে যান কেন? সন্তানের মুখটা একটু দেখবেন, স্ত্রীর মুখটা একটু দেখবেন, বাপ মার মুখটা একটু দেখবেন, দিলের মধ্যে প্রশান্তি তৈরি হয়। স্বাভাবিক প্রশান্তি তৈরি হয়। আল্লাহ তাআলা বলছেন তো, লিতাসকুনু ইলাইহা, পরিবার দিয়েছেন তো ওই জন্যই, যাতে প্রশান্তি অর্জন হয়। তো পরিবারের কাছে ফিরে যাওয়ার দ্বারা যদি প্রশান্তি অর্জন হয়, তো মসজিদে আল্লাহর ঘরে যখন আসবেন সেখানে কেন প্রশান্তি নেই? সেখানে তো তাড়াহুড়া কেন? এটা খেয়াল রাখা উচিত। 6 নম্বর, মসজিদে ঢুকবে, মসজিদে আসার কথা বললাম, ধীরে সুস্থে আসবে, ধীরে সুস্থে থাকবে, ধীরে সুস্থে বেরোবে। মসজিদে যখন আমরা ঢুকবো, সেক্ষেত্রে মসজিদে ঢুকার 5টা সুন্নাত আপনারা সবাই এটা জানেন সাধারণত, বিশেষ করে যারা তাবলিগ করে, মানে তাবলিগে এই আমলটা করায়, জানি আমি। এই সুন্নাত, বের হওয়ার সুন্নাত, ঢুকার সুন্নাত। তারপরেও আমি বলতেছি, যারা জানেন না মুখস্থ করে নেবেন। 1 নম্বর, সর্বপ্রথম বিসমিল্লাহ বলে প্রবেশ করা। ঢোকার আগেই প্রবেশ করবে না, ঢোকার আগে বিসমিল্লাহ বলবে, রসুলের উপরে দুরূদ পড়বে, এরপরে দোয়া পড়বে। 3টাকে একসাথে, এখনও ঢুকবে না কিন্তু, ঢোকার আগে, পা দেওয়ার আগেই বিসমিল্লাহি পড়েন আমার সাথে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই হলো 3টা একসাথে পড়ে ফেলা। পড়ে এরপরে এইবার ঢুকবে, ডান পা দিবে। কি দিবে? 4 নম্বর সুন্নাত পেলেন তো? 4 নম্বর, আগে বিসমিল্লাহ পড়লেন, দুরূদ পড়লেন, দোয়া পড়লেন, 3টা। 4 নম্বর, এরপরে ডান পা দিবে। এরপরে কি করবে? ডান পা দিবে। এরপরে ঢোকার সাথে সাথে এতেকাফের নিয়ত করে ফেলবে। কিসের নিয়ত? যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে এতেকাফ। এই 5টা সুন্নাত মসজিদে ঢোকার। মসজিদ থেকে যখন বেরোবো সেখানেও 5টা সুন্নাত একইভাবে, প্রথম 3টা একই রকম, শুধু দোয়া ভিন্ন। বিসমিল্লাহ বের হওয়ার আগেই কি করবে? বিসমিল্লাহ পড়বে, দুরূদ পড়বে, এরপরে দোয়া পড়বে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আসআলুকা মিন ফাজলিক। এরপরে বাম পা দিয়ে বের হবে। কি দিয়ে বের হবে? আগে বাম পা, কিন্তু স্যান্ডেল তো আগে ভরতে হবে কোথায়? ডান পায়ে, তাই না? কায়দার উল্টা হয়ে যাবে এবার। হ্যাঁ, বাম পা বের করে জুতার উপরে, স্যান্ডেলের উপরে রাখবে, আর ডান পা এরপরে বের করে জুতাটা পরবে। এই 5টা সুন্নাত। কথাটা বুঝছেন তো? এখন কথা হলো, হুজুর এই যে দোয়াটা করলাম, আপনাদের কাছে মনে হবে এটা তার একটা দোয়া, এই দোয়ার শ্রেষ্ঠত্ব কি? এইটা একটু এক কথায় বোঝাই দেয়, সময় শেষ প্রায়। ঢুকতে দোয়া করলেন, বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু করলেন। যে কোনো কাজ যখন আল্লাহর নাম দিয়ে শুরু হয়, আল্লাহ তাআলা ওই বান্দার জিম্মাদারি নিজে নিয়ে নেন। 2 নম্বর, দুরূদ শরীফ পড়লেন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রসুল বললেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করেন। শুরু হয়ে গেল নিরহমত। এরপরে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ও মাওলা তুমি তোমার রহমতের দরজাটা আমার জন্য খুলে দাও। এক তো দুরূদ দিয়ে রহমত শুরু হয়েছে, মসজিদে ঢুকতেছি, তোমার রহমতের ঘরে ঢুকতেছি, তোমার বরকতের ঘরে ঢুকতেছি, তোমার নিজের ঘরে ঢুকতেছি আমি, তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বান্দা মসজিদে ঢুকার সাথে সাথে এই দোয়াটা করে, আল্লাহর পক্ষ থেকে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আরে রহমত কি জিনিস?
কেমনে বোঝামো এখন? এগুলো বুঝাইতে গেলে আমার এখন আরেকটা ওয়াজ করা লাগবে রহমতের উপরে। ইনশাআল্লাহ শুধু রহমত নিয়ে একদিন আলোচনা করব, শুধু রহমত নিয়ে, এটা আলাদা একটা বিষয়, এই জন্য আর এটা নিয়ে আবার ওইদিকে গেলাম না। তো এই দোয়া নিয়ে ঢুকলেন। এইবার এতেকাফের যে নিয়ত করলেন, এতেকাফের নিয়ত করার কারণে নামাজ পড়লেন, কিছুক্ষণ বসলেন, আবার জামাত সহ নামাজ পড়লেন, আবার বসলেন, আবার সুন্নাত পড়লেন, কিছুক্ষণ ক্লান্তি লাগছে একটু শুইলেন, ধরে নিলাম ক্লান্ত লাগছে একটু শুয়ে নিলেন, অথবা ভালো লাগতেছে না তো মসজিদে একটু বসে থাকি। যতক্ষণ মসজিদে থাকবেন এতেকাফের সওয়াব চলতে থাকবে। আর একটা এতেকাফের সওয়াব কি পরিমাণ রমজানে আমি আলোচনা করেছিলাম, মনে তো আপনাদের নাই, তাই আবার বলতেছি যে একটা এতেকাফের নেকি হলে এতেকাফের ওসিলায় আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে এত দূরত্ব তৈরি করে দেন, এত দূরত্ব তৈরি করে দেন যে এই পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা সমান তিনটা পৃথিবীর সমান জায়গা দূরত্ব তৈরি করে দেন। তাহলে 5 ওয়াক্ত নামাজে আসতেছেন এতেকাফ, নামাজ ছাড়াও যে ঢুকতেছেন এতেকাফ, তাহলে কত সুন্দর দিয়েছেন। মসজিদ থেকে বের হবেন, খেয়াল করেন, বের হলেন, বিসমিল্লাহ দিয়ে যাইতেছেন, দুনিয়ায় যাইতেছেন। কোথায় যাইতেছেন? দুনিয়ায় যাইতেছেন। দুনিয়ায় আল্লাহর ঘরে ঢুকছিলেন, এবার দুনিয়ার জগতে যাচ্ছেন। আবার রহমতের জগতে ছিলেন না, রহমতের দরজা চাইলেন, খুলে দিল আল্লাহ তাআলা। এখন রহমতের এই দুনিয়া থেকে দুনিয়ার মালউন জগতে যাচ্ছেন। এখন তো বলো বিপদের জায়গা, কারণ বাইরে তো শয়তান দাঁড়ায় আছে। ঢুকলেই তো কবে না এবার ভেজাল লাগা, দুধে পানি মিশা, চাউলে গুঁড়া মিশা, আরও কত কিছু, তাই না? সব কিছু শুরু হয়ে যাবে। কারণ সমস্যা নাই, দোয়া করো বিসমিল্লাহ, আল্লাহর নাম দিয়ে দুনিয়ায় গেলে আল্লাহ তাআলা তোমার জিম্মাদারি নিয়ে নিল। সমস্ত বালা মুসিবতের কারণ, মুসিবত থেকে হেফাজত করার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেল। দুরূদ পড়ো, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রহমত জারি হয়ে গেল। এরপরে দোয়াটা কি দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক, মওলা আমি তোমার কাছে তোমার পক্ষ থেকে আমার জন্য তোমার পক্ষ থেকে অনুগ্রহ চাই। কি চাই? অনুগ্রহ। এই ফাজলিক মানে কি? ফাজলিক মানে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যত প্রয়োজন আমার দুনিয়াতে আছে, হালাল প্রয়োজন, আল্লাহ যেন নিজে মিটায় দেয়। ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যায়, মসজিদ থেকে যখন বের হবা, তো মওলার অনুগ্রহ অনুসন্ধান করো, মওলার অনুগ্রহ যেন তোমার উপরে আসে, দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, ও মওলা আমি তোমার কাছে আমার জন্য দুনিয়ার সমস্ত অনুগ্রহ চাই। সুতরাং যখন দুনিয়ার জগতে ঢুকে যাব, তখন তোমার পক্ষ থেকে রিজিক চাই, তোমার পক্ষ থেকে আমার কন্ট্রোলটা যেন তোমার হাতে থাকে, সমস্ত বালা মুসিবত বিপদ আপদে যেন তুমি আমার বন্ধু হয়ে যাও। সব কিছুর মূল হলো আল্লাহ তাআলা। দেখলেন এই দুইটা দোয়ার মহত্ব কি? 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, এই খেয়াল করেন, 5 ওয়াক্ত নাই নামাজি যুবক ছেলেরা খেয়াল করো, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি যে 5 বার আসতেছে আর যাচ্ছে, এই একই দোয়া করতেছে, সে কি আল্লাহর রহমতের নজর থেকে কখনো সরবে? বুঝেন নাই? এই যে এখন ঢুকলেন, দোয়া করে ঢুকলেন, বের হবেন দোয়া করে বের হলেন, আসরে আবার আসবেন দোয়া করে ঢুকলেন, আসরে বের হবেন দোয়া করে বের হলেন, আসতেছেন যাচ্ছেন, আসতেছেন যাচ্ছেন, প্রত্যেকবারই নিজেকে সুপর্দ করতেছেন কার হাতে? 24টা ঘন্টা নিজেকে আল্লাহর হাতে সুপর্দ করে দেওয়া হয়। এটাই মসজিদের সৌন্দর্য, এটাই আল্লাহর ঘরের সৌন্দর্য। আসবেন রহমতের দরজা খুলে যাবে, যাবেন নিয়ামতের দরজা খুলে যাবে, এটাই মসজিদের সৌন্দর্য। মুহতারাম ভাইও, সময় প্রায় শেষের দিকে, আর একটা দুইটা বলে আমি ছেড়ে দিচ্ছি। মনে করেছিলাম আজকে শেষ করে ফেলবো, কেমনে যেন সব কথা বেড়ে যায়। এরপরে মসজিদে তো ঢুকলেন, ঢুকার বের হওয়া, দুইটার ফজিলত একসাথে জানাই দিলাম। মসজিদে ঢুকার পরে সর্বপ্রথম কাজ কি? যদি সময় থাকে, সুন্নাত এবং মূল ফরজ আদায় করার আগে যদি সময় থাকে, ঢুকেই সর্বপ্রথম মসজিদের সম্মানে 2 রাকাত নামাজ পড়তে হবে। এটা নফল নামাজ। যখনই ঢোকেন, ওই মাকরু টাইম, 3টা হালাল হারাম টাইম, যেটা মনে আছে, 3টা হারাম টাইম তো মনে আছে আপনাদের, বারবার বলছি। সূর্য যখন ওঠে মাত্র 5-10 মিনিট, সূর্য যখন একেবারে দ্বীপ প্রহর মাথার উপরে থাকে 5-10 মিনিট, আর যখন সূর্য একেবারে ডোবে লাল থালা হয়ে যাওয়ার পরে শেষ 5-10 মিনিট, এটা এমন একটা টাইম, এই টাইমে নামাজ পড়া হারাম। ওই টাইম বাদে
বাকি যে কোনো সময় মসজিদে যখন কেউ প্রবেশ করবে, যদি সময় থাকে মসজিদের সম্মানে 2 রাকাত নামাজ পড়ে নাও। এই যে আমি এখন বয়ান করতেছি না, এই বয়ানের মাঝখানেও আপনি মসজিদের সম্মানে 2 রাকাত নামাজ পড়তে পারবেন, শুধু খুতবার সময় পড়া যাবে না। আমরা যখন আজানের পরে খুতবা শুরু করব এই সময় পড়া যাবে না, কারণ ওটা নামাজের অংশ। ওইটা কি, আরে মনে করেন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে আর আপনি এসে মসজিদে আসলেন, ফরজ ইমাম সাহেব কী করতেছে, ফরজ আদায় করতেছে না, ফরজ আদায় করছে, আপনি চিন্তা করলেন না হারে রসুল কইছে 2 রাকাত নামাজ পড়তে হবে মসজিদের সম্মানে, তো ইমাম সাহেব নামাজ পড়ুক, আমি আমাকে আমারটা পড়িনি, হবে নি? আরে নফল নামাজ, ফরজ নামাজ তো নফল পড়া যাবে নি। তো এই খুতবাটা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি, এটা জুম্মার নামাজের অংশ। এই সময় যদি কেউ খুতবা চলমান, আমার এই বাংলা বয়ান না কিন্তু, কোনটা আজানের পরে যে খুতবা চলে আরবিতে, এই খুতবা চলমান অবস্থায় এইখানে আর তাহিয়াতুল মসজিদ বা মসজিদের সম্মানে 2 রাকাত পড়া লাগবে না, কারণ এই টাইমটা ওইটা জুম্মার নামাজের অন্তর্ভুক্ত। এই সময়ের দিকে কেউ কথাও যেমন বলবে না, নামাজও পড়বে না। কেমন কথা বলবে না তা জানেননি? যে কেউ কথা বলতেছে না, পাশে একজন কিছু একটা করতেছে, এটাও বলা যাবে না, বুঝছেন নি? এই নামাজের মধ্যে ইশারা দেওয়া যায়, নামাজের মধ্যে ইশারা দেওয়া যায়, ঠিক খুতবার মধ্যে এরকম ইশারায় কথা বলা যাবে না, কারণ ওটা নামাজের অংশ। হ্যাঁ, বাকি ওর ভিতরে কথা বলার দ্বারা নামাজ ভাঙবে না, কথা ঠিক, কিন্তু এটা নামাজের বিধানের মধ্যে প্রয়োগ হবে। এই জন্য লা সালাত ওয়ালা কালামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুতবার মধ্যে না কালাম আছে না সালাত, মানে নামাজ আছে। খুতবার মধ্যে শুধু খুতবাই শুনতে হবে, ব্যাস। খুতবার মাঝখানে আমরা দুরুদ পড়ি, দেখছেন নি? দুরুদ পড়ি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এটা দুরুদ পড়ি। এই দ্বিতীয় খুতবায় দুরুদ পড়ার সময় আমরা তো সম্বোধন করি, ওই সময় আরবি আপনারা সবাই বোঝেন না, ওলামা একরাম বুঝে ফেলে যে তোমরা দুরুদ পড়ো। ঠিক এই সময় যে দুরুদ মুখেও পড়া যাবে না, মনে মনে পড়তে হবে, মানে আস্তে আস্তে না, কি মনে মনে পড়তে হবে। তো এই জন্য মসজিদে ঢোকার একটা সুন্নাত, আর একটা হলো ঢুকেই যদি সময় থাকে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ, এটাকে তাহিয়াতুল মসজিদ বলে, দুখুলুল মসজিদ বলে। সময় শেষ হয়ে গেছে, সামনে আর বাড়বো না ইনশাল্লাহ। সামনে এই বিষয়ে ইনশাল্লাহ আবার আরও কথা হবে, যে মসজিদে ঢুকার পরে আমাদের কি কি করণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।